রাজ্য সরকার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এক পদের জন্য, আর সেখানে এসে ইন্টারভিউ দিচ্ছে অন্য কোর্সে পাশ করা ছেলেমেয়েরা। সম্প্রতি রাজ্য সরকার বিজ্ঞপ্তি দেয় 27টি পদে রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট নিয়োগ করা হবে। এই পদের জন্য রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিতে ডিগ্রি চাওয়া হয় যোগ্যতা হিসেবে, কিন্তু দেখা যায় রেডিওলজি থেরাপি নিয়ে পাশ করা ছেলেমেয়েরা এই পদের জন্য ইন্টারভিউ দিয়েছে। লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষার সময় বিষয়টি নজরে আসে। তাই অ্যাসোসিয়েশন অফ মেডিকেল রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্টের উদ্যোগে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি, যারা রেডিওলজি থেরাপি নিয়ে পাশ করে রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট পদের জন্য ইন্টারভিউ দিয়েছেন তাদের যেন বাতিল করা হয়, কারণ এটি হচ্ছে টেকনিক্যাল পোস্ট, অপরটি হচ্ছে চিকিৎসা সম্পর্কিত। এখন স্বাস্থ্য দপ্তর কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। আমরা অ্যাসোসিয়েশন অফ মেডিকেল রেডিওলজি ইমেজিং টেকনোলজিস্টের তরফ থেকে ডিএইচএসের সাথে দেখা করতে আইছি। রিসেন্টলি আপনার নতুন কিছু পোস্ট ক্রিয়েট করছে গভর্নমেন্টে। এটার রিটেন টেস্ট হয়েছে, ওরাল টেস্ট হয়েছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট পোস্টের। এই পোস্টে 27 জন গভর্নমেন্ট নিতে আছে। 27 জনের মধ্যে দেখা গেলো যে আমরা রেডিয়েশন অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টের সাথে রেডিয়েশন থেরাপি করে আরেকটা স্কিমের কিছু লোক এনে ইন্টারভিউর মধ্যে ঢুকে গেছে। তারা রিটেন টেস্ট দিছে, রিটেন টেস্টও দিচ্ছে, বয়ার টেস্টও দিছে। এখন যে পোস্টটা ক্রিয়েট হয়েছে এই পোস্টটার নাম হচ্ছে রেডিয়েশন অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট। আর যারা ঢুকছে তারা হচ্ছে রেডিয়েশন থেরাপির। একটা হচ্ছে ডায়াগনস্টিক পারপাসে রেডিয়েশন ইমেজিং টেকনোলজিস্ট, আর রেডিয়েশন থেরাপি হচ্ছে পার্টিকুলার ট্রিটমেন্ট পারপাসে। একটার সাথে একটার কোনো সম্পর্ক নেই, কিন্তু দেখা গেছে তারা 4 থেকে 5 জন আরও আছে হয়তো, আপনারা ভেরিফিকেশন করলে বুঝা। আমরা বুঝতেছি যে কজন আরটির রেডিয়েশন থেরাপির লোক এখানে ইন্টারভিউ দিছে তাদের নামটি বাতিল করানোর লিগা আমরা ডাইরেক্টর কাছে দাবি করতে এখানে আইছি। মানে আপনার যে পোস্টটা এটা হচ্ছে রেডিয়েশন অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট, তারা হচ্ছে রেডিয়েশন থেরাপি। তারা কতজন আইছে? তারা এখন পর্যন্ত লিস্টে আমরা প্রথমে 1 জন পাইছি, এখন স্ক্রুটিনি করতে করতে আমরা এখন 5 জনের নাম পাইছি এই পর্যন্ত। গভর্নমেন্ট যেটা ছাড়তেছে না, গভর্নমেন্ট যে সার্কুলেশনটা দিছে এটার মধ্যে কি দিছে? এর মধ্যে রেডিয়েশন ইমেজিং টেকনোলজিস্ট এবং কোর্সের নাম দিছে রেডিওগ্রাফি অথবা রেডিয়েশন ইমেজিং টেকনোলজিস্ট, একই কোর্স, কিন্তু রেডিয়েশন থেরাপি কোনো উল্লেখ নেই। তারা কিভাবে অবৈধভাবে ঢুকছে, ইন্টারভিউ দিছে। আমরা এখানে ডাইরেক্টর কাছে অবজেকশন লেটারটা দিই। ইন্টারভিউটা হইছে কিভাবে? যেহেতু তারা অবৈধ, সেটা তো আর আমরা কইতে পারতাম না। ইন্টারভিউ দিছে, ওরাল টেস্টে গিয়ে যখন ধরা পড়ছে তখন আমরা স্যারের কাছে দেয়া করে অবজেকশন দিই। আমরা চাইছি যে রেডিয়েশন থেরাপি যারা আছে তাদের নামটা বাতিল করা হোক। যোগ্য আরআইটির যারা আছে, রেডিয়েশন ইমেজিং টেকনোলজি যারা আছে, তারা যাতে এটার মধ্যে ইনক্লুড করা হয়। আপনার কি মনে হয় এটার সাথে আরো অন্য কেউ জড়িত আছে, বা এই 5 জনের ছাড়া আরো নাম বেরিয়ে আসতে পারে? আর হয়তো স্ক্রুটিনি করলে বাইরে পারে।